তোমারও কি সামনে পরীক্ষা কিন্তু পড়তে ইচ্ছা করতেছে না, আবার একটা সেম টাইম সিলেবাসও শেষ করা লাগবে, আমার মতো মাত্র ঘুম থেকে উঠে এখানে বসছো পড়তে। সো তোমার জন্য আজকে কিছু টিপস শেয়ার করি যে কিভাবে নিজেকে পড়ার জন্য মনোযোগী করতে পারো, পড়ার টেবিলে বসাতে পারো। সো প্রথম কথা হলো, তুমি খাটে বসে পড়ালেখা করবা না। এই যে আমার এখানে এই খাট, আমি কিন্তু এখানে বসি নাই, আমি টেবিলে বসে পড়ালেখা করার চেষ্টা করতেছি, আর টেবিলেই বসে পুরোটা পড়া শেষ করবো। এবং প্রথম কথা, যখন তুমি দিনের প্রথম পার্টে পড়তে বসছো, যখনই তুমি পড়তে বসছো, একটা ইজি টপিক নিয়ে পড়ার চেষ্টা করবা। ইজি টপিক নিয়ে পড়লে তোমার কি হবে জানো? ইজি টপিক নিয়ে যদি তুমি পড়ো, তাহলে তুমি খুব ভালো মতো তোমার পড়ার ফ্লোতে যেতে পারবে। এখন পড়ার ফ্লোতে যাওয়ার জন্য আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো পোমোডোরো টেকনিক ইউজ করতে পারো। যে তুমি বসতেছো, তুমি নেক্সট 40 মিনিট পড়বা, তোমার সামনে একটা টাইমার নিয়ে নিবা, 40 মিনিট পড়বা, এন্ড দেন 5 মিনিট একটা ব্রেক নিবা। এখন এই 40 মিনিট হলো, এখন দেখবে 40 মিনিট পড়তেছো, পড়া একটা টপিক শেষ হয়নি, কিন্তু তোমার পড়তে ভালো লাগতেছে, তখন তখন তুমি কি করবা? পড়াটাকে আরেকটু এক্সটেন্ড করবা, দেন তুমি নিজেকে রিওয়ার্ড দিবা কি আরেকটু লম্বা ব্রেক নিবা, এভাবে পড়বা, তাহলে দেখবা খুব সুন্দর মতো শেষ হয়ে যাচ্ছে। এরপর তোমার পড়ার টেবিলের সামনের জায়গাটা ক্লিন রাখার চেষ্টা করবা, যা পড়ার দরকার। যেমন আমি ল্যাপটপ নিয়ে বসছি, মানে আমি জাস্ট এই ল্যাপটপ নিয়েই পড়বো, আমি এই জন্য ল্যাপটপটা সামনে নিয়ে বসছি, এন্ড আমার পড়ার জিনিসগুলো নামানোর পর আমি ল্যাপটপ ওয়াইফাই বন্ধ করে দিয়ে দেন পড়ালেখা করবো। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, পড়ার টেবিলে একটা পানির বোতল রাখবা সাথে, যখনই ঘুম ধরবে বা একটু তোমার ভালো লাগতেছে না, তখন একটু পানি পান করে নিবা, তোমার ভালো লাগবে। এন্ড আরেকটা সাজেশন হতে পারে, যে এটা অ্যাকচুয়ালি সবার জন্য সত্যি, যে তোমার পরীক্ষা শুরু করার আগে, মানে পরীক্ষার পড়া শুরু করার আগে তুমি কোশ্চেন দেখে নিবা, যে তোমার বিগত বছরগুলোতে কোশ্চেনে কি আসছে, যে কোন টপিকগুলো থেকে বেশি আসতেছে, কোন টপিকগুলো থেকে কম আসতেছে, এই জিনিসগুলো একটু দেখবা। এই জিনিসগুলো যদি দেখতে পারো, তো তোমার আইডিয়া হয়ে যাবে পড়া শুরুর আগে, যে তোমার পরীক্ষায় কি কি টপিক আসতে পারে। তো এই জিনিসগুলো একটু ভালো করে ফলো করবা। এন্ড তোমাদের জন্য ফাইনাল একটা টিপ হলো, যে যেমন দেখো আমার কানে এখন হেডফোন লাগানো বা এয়ারপডস লাগানো, তোমার যদি পড়ালেখা অনেক ডিস্ট্রাকশন হয়, বাইরে খুব আওয়াজ, তোমার সাউন্ড দরকার নাই, তুমি কানে পডস লাগায় বা হেডফোন লাগায় পড়তে পারো। এবং আরেকটা জিনিস হতে পারে, যে ধরো আমি এসএসসি এইচএসসি তে অ্যাকচুয়ালি ম্যাথ অলওয়েজ গান শুনতে শুনতে করতাম, এন্ড ইট বিকেম এ হ্যাবিট। সো এই জিনিসটা তুমি করতে পারো, যে কানে গান লাগায় তুমি ম্যাথ করতে পারো, তোমার টাইমটাও পাস হবে, এট দ্য সেম টাইম তুমি এন্টারটেইনও হবা, তোমার পড়াও হবে, যদি তুমি ওইটাই কমফোর্টেবল হও, শুধুমাত্র তাহলেই। সো আজকে এই পর্যন্ত। কিপ ফলোইং ফর মোর কন্টেন্টস লাইক দিস। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।